আসসালামু আলাইকুম। আজমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো খুব সহজে প্রেসার কুকারে হাঁসের মাংস ভুনা রেসিপি। আশা করি আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কথা না বাড়াই, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। তার জন্য নিয়েছি আমি 1 কেজি হাঁসের মাংস। হাঁসের মাংসগুলোতে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম প্রথমে ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিব মরিচ গুঁড়া। আপনারা কেমন ঝাল খান সেই হিসাবে আপনারা মরিচটা দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়া। আমি 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব জিরা গুঁড়া। এবার আমি দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এই গরম মশলাটা আমার হাতে বানানো। আমি জয়ফল, জয়ত্রী, স্টার মশলা, গরম মশলার সাথে ভাজা জিরা এগুলা সব একসাথে ব্লেন্ড করে রেখেছি, সেখান থেকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা লবণটা বুঝে দিবেন। এবার দিয়ে দিলাম সরিষার তেল। এই হাঁসের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো টেস্ট আসে। এবার আমি ভালো করে মেখে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা মাংস 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আপনারা কম বেশি রাখতে পারেন। এবার পাতিলটা গরম হলেই দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হলেই এবার আমি দিয়ে দিব জিরা ফোড়ন। গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব জিরা ফোড়ন। দিয়ে দিব একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিব। দিয়ে দিব কিছু রসুন কুচি। এই রসুন কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার নেড়ে নেব একটু। এবার আমি দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ দিয়ে আমি একটু নেড়ে নেব। এই মশলাগুলো কষালে খুব ভালো একটা ফ্লেভার আসে। খুব ভালো একটা ফ্লেভার আসছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আমি বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। দেখুন বাদামি কালার হয়ে আসছে।
এবার আমি 2 ঘন্টা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে দিতে হবে, হাই হিটে দেওয়া যাবে না, কারণ হাঁসের মাংসে অনেক তেল থাকে। আমি এখানে পানি দেব না। আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব। হাঁসের মাংস থেকে তেল উঠে আসবে, তাতে খাবারের টেস্টটা খুব ভালো আসে। এবার ঢেকে দিলাম আমি। দেখুন তেলগুলো উপরে উঠে আসছে। আমি ভালো করে নেড়ে দিব। আরও কিছুক্ষণ নেড়ে নিলাম, আমি কষিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি দিয়ে দিব গরম পানি। গরম পানিটা দিলে খাবারের টেস্টটা খুব ভালো আসে। আমি যেহেতু ভুনা করছি সেহেতু আমি পানি কম দিলাম, বেশি পানি আমি দিব না। এই অল্প পরিমাণে পানি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3টা হুইসেল দিব। যেহেতু আমি কষিয়ে নিলাম অনেকটাই। দেখুন হুইসেল দেওয়ার পরে কেমন হয়েছে। এবার আমি দিয়ে দিব কিছু গরম মশলা। আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আমার হাতে বানানো গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব কিছু বেরেস্তা। আমি এবার নেড়ে কিছুক্ষণ দমে রেখে দিব, তাতে খাবারের টেস্টটাও ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, কালারটাও কত সুন্দর আসছে। দেখুন তেলগুলো উপরে ভাসছে। আপনারা এভাবে বাসায় অবশ্যই রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে এই খাবারটা। এবার আমি সার্ভ করে নিব। এই হাঁসের মাংস আপনারা ভাত দিয়ে, পোলাও দিয়ে, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।